আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো গ্রাম বাংলার এক পরিচিত কিন্তু অবহেলিত ভেষজ গাছ সম্পর্কে, যার নাম শিয়ালমতি গাছ। অনেকে এই গাছকে রাস্তার ধারে ঝোপঝাড়ে বা ফাঁকা জায়গায় জন্মাতে দেখেন, কিন্তু খুব কম মানুষই জানেন যে এই সাধারণ গাছটির ভেতরে লুকিয়ে আছে অসাধারণ সব ঔষধি শক্তি। বহু বছর ধরে লোকজ ও আয়ুর্বেদিক চিকিৎসায় শিয়ালমতি গাছ নানা ধরনের প্রাকৃতিক সমাধান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ এখান থেকে আপনি জানতে পারবেন শিয়ালমতি গাছের স্বাস্থ্য উপকারিতা, কেন বিভিন্ন রোগ হয়, কিভাবে এই গাছ সেই সমস্যার সমাধান করে, খাওয়ার সঠিক নিয়ম এবং অপকারিতা, আর কারা এটি খেতে পারবেন না। তাই ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। শিয়ালমতি গাছ মূলত একটি ছোট্ট ঝোপজাতীয় ভেষজ উদ্ভিদ, যা সহজেই বেড়ে ওঠে। এর পাতা সবুজ, ডাল নরম এবং ফুল ছোট আকারের হয়। গ্রাম বাংলায় একে অনেকেই সময় ভিন্ন নামে ডাকা হয়। আয়ুর্বেদ ও লোকজ চিকিৎসায় এই গাছের পাতা, ডাঁটা ও কখনো 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 আপনার মূল পর্যন্ত ব্যবহার করা হয়। এতে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি অক্সিডেন্ট উপাদান এবং বিভিন্ন প্রাকৃতিক মিনারেল, যা শরীরের ভেতর থেকে সুস্থ রাখতে সাহায্য করে। বর্তমান সময়ে আমাদের শরীরে নানা সমস্যা দেখা দেয়। ভুল জীবনযাপন, অনিয়মিত খাবার, পর্যাপ্ত পানি না খাওয়া, মানসিক চাপ, ঘুমের অভাব এবং দূষিত পরিবেশের কারণে। এর ফলে গ্যাস্ট্রিক, বদহজম, দুর্বলতা, ত্বকের সমস্যা, বাত ব্যথা, ডায়াবেটিস, লিভারের সমস্যা ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার মতো সমস্যা তৈরি হয়। এই সমস্যাগুলো দীর্ঘদিন অবহেলা করলে বড় রোগে পরিণত হতে পারে। এখানেই শিয়ালমতি গাছ প্রাকৃতিক সমাধান হিসেবে কাজ করে। শিয়ালমতি গাছের অন্যতম এবং বড় উপকারিতা হলো হজম শক্তি বৃদ্ধি করা। আমাদের পেটে গ্যাস, বদহজম এবং অ্যাসিডিটি সমস্যা হয় মূলত অনিয়মিত খাবার এবং ফাস্টফুডের কারণে। এই গাছের পাতায় থাকা প্রাকৃতিক উপাদান পাকস্থলীর অ্যাসিড ব্যালেন্স ঠিক করে এবং হজম প্রক্রিয়াকে কী করে, আপনার স্বাভাবিক করে। ফলে গ্যাস্ট্রিক ও পেট ফাঁপা কমে যায়। যারা নিয়মিত পেটের সমস্যায় ভোগেন তাদের জন্য এটি খুবই উপকারী হতে পারে। দ্বিতীয়ত, শিয়ালমতি গাছ রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। আমাদের শরীরে টক্সিন জমে গেলে ত্বক, ব্রণ, ফুসকুড়ি, কালচে ভাব এবং চুলকানি দেখা দেয়। এই গাছ শরীরের ভেতরে বিষাক্ত পদার্থ বের করে দেয়, যার ফলে ত্বক পরিষ্কার হয় ও উজ্জ্বল দেখা দেয়। ত্বকের সমস্যায় মূলত রক্ত দূষণ ও হরমোনের অসামঞ্জস্যের কারণে হয়। আর শিয়ালমতি গাছ এই সমস্যার সমাধান করতে কার্যকর ভূমিকা রাখে। তৃতীয়ত, এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বর্তমান সময়ে আমরা সহজেই সর্দি, কাশি ও জ্বর, ভাইরাস সংক্রমণে আক্রান্ত হই, কারণ আমাদের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে গেছে। শিয়ালমতি গাছের অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে শক্তিশালী করে এবং ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। চতুর্থত, এই গাছ বাত ব্যথা এবং জয়েন্টের পেইন কমাতেও কার্যকর। বাতের সমস্যা মূলত শরীরের প্রদাহ, ইউরিক অ্যাসিড বৃদ্ধি ও রক্ত চলাচল কমে যাওয়ার কারণে হয়। শিয়ালমতি গাছের অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান এই প্রদাহ কমায় এবং রক্ত সঞ্চালন ভালো করে, ফলে ব্যথা আপনার ধীরে ধীরে কমে যায়। পঞ্চমত, এটি লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে। লিভার আমাদের শরীরের প্রধান ফিল্টার। অনিয়মিত খাবার ও অতিরিক্ত তেল মশলা খাওয়ার কারণে লিভারে চর্বি জমে যায়, যাকে ফ্যাটি লিভার বলা হয়। শিয়ালমতি গাছ লিভার পরিষ্কার করে এবং এর কার্যক্ষমতা বাড়ায়। এছাড়া এই গাছটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক, উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে, শরীরের দুর্বলতা দূর করে এবং মানসিক চাপ কমাতে ভূমিকা রাখে। যারা সারাদিন ক্লান্ত থাকেন তাদের জন্য এটি প্রাকৃতিক শক্তিবর্ধক হিসেবে কাজ করে। এবার আসুন জেনে নেই শিয়ালমতি গাছ আপনি কিভাবে খেতে হবে। আপনার খাওয়ার সঠিক নিয়ম না জানলে এই গাছ আপনার কোনো কাজেই আসবে না। সবচেয়ে সহজ উপায় হলো এর কচি পাতা ভালোভাবে ধুয়ে বেটে রস বের করা হয়। ১ চামচ রস আধা গ্লাস পানির সাথে মিশিয়ে সকালে খালি পেটে পান করা যায়। সপ্তাহে ৩ থেকে ৪ দিন খেলেই যথেষ্ট। এছাড়া পাতাগুলো শুকিয়ে গুঁড়ো করে আপনার মধুর সাথে মিশিয়ে খাওয়া যায়। কেউ চাইলে পাতার সাথে পানি ফুটিয়ে হালকা আপনার হার্বাল চা বানিয়েও পান করতে পারে। ত্বকের সমস্যায় পাতা বেটে সরাসরি আক্রান্ত স্থানে লাগানো যায়। তবে মনে রাখতে হবে, শিয়ালমতি গাছ সবার জন্য নিরাপদ নয়। আপনার গর্ভবতী নারী, বুকের দুধ খাওয়ানো মা, ছোট শিশু, কিডনির রোগী এবং গুরুতর লিভার রোগে আক্রান্ত ব্যক্তিরা এটি ব্যবহার করার আগে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নেবেন। যাদের অ্যালার্জি প্রবণতা আছে তারা প্রথমে অল্প পরিমাণে ব্যবহার করবেন। তারপরে যদি কোনো সমস্যা না হয় তাহলে আপনি নিয়মিত ব্যবহার করতে পারবেন। অপকারিতার কথা বলতে গেলে আপনি অতিরিক্ত মাত্রায় শিয়ালমতি গাছ খেলে বমি, ডায়রিয়া বা
মাথা ঘোরার ভাব হতে পারে, দুর্বলতা, পেট ব্যথা হতে পারে। আপনি দীর্ঘদিন আপনার নিয়ন্ত্রণ ছাড়া ব্যবহার করলে শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হতে পারে। তাই কখনো বেশি পরিমাণে বা টানা দীর্ঘদিন ব্যবহার করবেন না। সবশেষে বলতে চাই, শিয়ালমতি গাছ প্রকৃতির এক অসাধারণ উপহার, যা সঠিক নিয়মে পরিমিত পরিমাণে ব্যবহার করলে আমাদের হজম শক্তি, ত্বক, লিভার, বাত ব্যথা ও রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে সাহায্য করে। তবে এটি কোনো ম্যাজিক ঔষধ নয়। বড় কোনো রোগ থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং প্রকৃতির দেওয়া প্রাকৃতিক সব এ সমস্ত ভেষজ ঔষধের সঙ্গে থাকুন। ধন্যবাদ।